হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা সুজুকি শোরুমে যাইতেছি 250 বাইক দেখার জন্য। বাইক লঞ্চ হয়েছে 1 তারিখে। আজকে 4 তারিখ না, আজকে 4 তারিখ। আমরা 2 দিন পরে যাইতেছি, 2 দিন পরে যাইতেছি বাইক দেখার জন্য। কারণ এই 2 দিন অনেক ভিড় ছিল। আমার সাথে আছে নজরুল, ওই দেখা যায় ওরা হালকা হালকা। আমার সাথে নজরুল আছে, দেখি যায় বাইকটা কীরকম দেখা যায়। বাইকের ওয়ার্ক অ্যারাউন্ড ভিডিও আমি আপনাদেরকেও দেখাই দেবো, সমস্যা নাই। আর বাইকের জেনুইন কী কী কনফিগারেশন আছে সব বলে দেবো। অনেক ইউটিউবাররা দেখছি, এমনকি বাইক লঞ্চিং প্রোগ্রামেও দেখছি তারা বাইকের ডিটেলস সম্পর্কে অনেক কিছু ভুল বলতেছে। তারা আসলে জানেই না, অনেকেই মানে না যায় না এই ভিডিও করা শুরু করে দেয়। কিন্তু আমি এটা নিয়ে অনেক দিন যাবতই ভিডিও করতেছি। এখন আসলে কীরকম বাইক ইন্ডিয়ার রিভিউ যেগুলো দেখছি, বাইকটা ইন্ডিয়া ভালোই চলতেছে, কিন্তু এখন বাংলাদেশে 3-4 মাস চলার পরে, 6 মাস চলার পরে বোঝা যায় আসলে বাইকটা কেমন। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার রাইডার আলাদা, রাস্তাঘাট আলাদা, পরিবেশ আলাদা, সার্ভিস আলাদা। দেখা যাক কী হয়, পরে আসলে বোঝা যাবে। আর 13-14 দিন পরে আরেকটা বাইক আসতেছে, সিএফ মোটো 300 সিসি পিওর একটা স্পোর্টস বাইক। ওইটা রাস্তায় আজকে অনেক জ্যাম। আমরা যাইতেছি চৌরাস্তা একটা সুজুকি শোরুম আছে। এর আগে আমরা উত্তরা গেছিলাম ওখানে, তাই আমরা আজকে আর উত্তরা যাচ্ছি না, আমরা চৌরাস্তা যাচ্ছি। তো রাস্তায় ভালোই জ্যাম। তো 13-14 দিনের মধ্যে সিএফ মোটো আসতেছে। সিএফ মোটোটা একটা পিওর জেনুইন স্পোর্টস বাইক। ওইটার মডেল হচ্ছে 300 SR, একটা 300 সিসির বাইক, 28 হচ্ছে হর্স পাওয়ার আর 25 হচ্ছে টর্ক। খুবই ভালো। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে হাই কনফিগারেশন বাইক হচ্ছে সুজুকি জিক্সার 250, কিন্তু এটা খুব বেশি দিন থাকবে না। এটা আর 2-3 দিনের মধ্যেই, 13-14 দিন পরেই তাদের এই উপাধিটা সিএফ মোটো নিয়ে ফেলবে। সিএফ মোটো নেওয়ার পরে তখন সবচেয়ে পাওয়ারফুল বাইক হবে সিএফ মোটো। কিন্তু সিএফ মোটর একটাই সমস্যা হচ্ছে, ওইটা হচ্ছে একটা চাইনিজ বাইক, কিন্তু অনেক রেপুটেটেড বাইক। ওইটার প্রাইসও আমি আপনাদেরকে বলে দেই। ওইটা 4,80,000 থেকে 5 লাখের মধ্যে দিবে। 5 লাখের উপরে যাবেই না, আর 4,70,000-এর নিচে নামবে না। এটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। আর 13-14 দিন পরে বাইকটা লঞ্চ হবে। বাইক চমৎকার সুন্দর, 300 সিসি জিওএসি একটা ইঞ্জিন, ভালো বাইক, সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন। কিন্তু আমার মনে হয় না ওইটা তেমন মার্কেট পাবে, কারণ চায়না বাইক, বাইরের দেশে ভালো চলে বাইকটা, দেখছি ভালোই চলে মোটামুটি। দেখা যাক, এখন আগে লঞ্চ হোক, ওইটার ভিডিও আমরা করব। কিন্তু ওইটা অত জনপ্রিয় হবে না যতটুকু আমার ধারণা। দেখা যাক, আর 13-14-15 দিন পরেই বোঝা যাবে। এদিকে আবার জ্যাম ভালোই কম। সামনে দেখা যাক বোট বাজারে জ্যাম পড়ে কিনা। আজকে অনেকদিন পরে চৌরাস্তা যাইতেছি। আগে যখন আমার অফিস ছিল চৌরাস্তা, তখন তো প্রতিদিন যেতাম।
একদম সুজুকি শোরুমে দেখা হবে। আমি ভিডিও এখানে থামাইতেছি, সুজুকি শোরুমে দেখা হবে। দেখেন এই R15M এটা চালাচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনটাও। এই বয়স্ক লোকটা আঙ্কেল, বয়স না হলে ওনার 60 বছরের ব্যাপার, সেরকম টানতেছে বাইকটা। দেখেন সাদা দাড়ি, সেরকম টানতেছে। আসলে বয়স লাগে না, আজান দিচ্ছে তো, একটু আজানের সাউন্ড হইতেছে। বয়সের আসলে কোনো মানে থাকে না, বয়স আসলে বিষয় না। দেখেন অস্থির টানতেছে, আমার সাথে তো অনেক রাস্তা টাইনা আসছে, মানে এমন টানা টানতেছে উনি যে দেখে মনে হচ্ছে যে সে 15-16 বছরের একটা যুবক বাচ্চা। দেখেন 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 কি টানটা দেয় ছেলেটা, আমরা মানে ওনাকে ধরতেই পারতেছি না। ডাবল ইন্টিগ্রেটর দিয়ে আগায় তো যাচ্ছে দেখেন, আবার একবারে লিন হয়ে যায়। দেখেন 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 একদম হাতটা ছেড়ে দেখেন, এই যে দেখছেন আপনারা আমাদের মানে অস্থির একটা লোক, সে অস্থির একটা লোক। আসলে জীবনে বয়স হলে এরকমভাবে জীবনযাপন করা উচিত, এটাই আমি সবাইকে বলবো, এটাই আমি বলবো। দেখেন অস্থির চালতেছে বাইকটা, হালাই ক্যামেরা দেখছে, বুঝছো? দেখেন সে হাত দুইটাই ছেড়ে বাইক চালাতেছে। খুবই মানে ভালো একজন রাইডার, কে জানি ফোন দিতেছে আমার এই টাইমে, অসম সময় আমার ফোন দিতেছে আমার। আবার পিছিয়ে তাকায় দেখতেছে, আমরা তার পিছনেই আছি, পাঞ্জাবি পড়তে। এই যে দেখেন ফোন দেয় রে, লাইন ক্লিয়ার ফোন দিতেছে, আবার কি আকাম ঘটাইছে। আমরা বাইপাসে এসে পড়ছি, বাইপাসের ফ্লাইওভারে আছি এখন। তো ওই বয়স্ক আঙ্কেলটা সেরকম রাইড করছে, আমার একটা ফোন এসে পড়ছিল, তাই আমি রাস্তায় দাঁড়াইছি। উনি ক্যামেরা দেখা বিভিন্ন পথ দেখাইতেছিল, উনি মনে হয় আগের থেকেই ভাইরাল আমার যতটুকু মনে হইলো। কিন্তু সেরকম রাইডার একজন, সেরকম অস্থির একজন রাইডার। এই আমরা বাইপাসের ফ্লাইওভারটা পার করবার সামনেই হাতের বাম পাশে হচ্ছে সুজুকির শোরুমটা। দেখি আগে ওখানে যে বাইক আছে কিনা। নজরুল তো কইলো ওখানে বাইক আছে, বাইক আছে রে এখানে, ওই জায়গায় বাইক আছে তো। তো আশা করি ওখানে বাইক আছে, ও বলতেছে কালকে সব জায়গায় হুন্ডা গেছে রাতের বেলা। তো দেখি আগে যায়, ভিড়ও তো থাকতে পারে অনেক, আগে যায় বাইকটা আমরা দেখি, পরে ওয়াক অ্যারাউন্ড আমরা ভিডিও একটা বানাবো বাইকের, অ্যাটাচ করে দিব, আলাদা করে একটা ভিডিও বানাবো কনফিগারেশন সহ। এইখানে বামের শোরুমটা আমার অফিস সামনে ছিল। করে শোরুমটা জানি কইরে, হ্যাঁ শোরুম করে, এই যে ছায়া থাক এখানে অনেকগুলো শোরুম আছে, হন্ডা আছে, হিরো আছে, সুজুকি আছে, অনেকগুলো শোরুম আছে। এটা কি, এটা খারাপ, এটা আমি দেখতেছি এই শোরুম। হ্যাঁ এটা তো জয়দেবপুরি। এই যে সুজুকি শোরুম দেখেন, তারা নতুন ব্যানার দিয়ে রাখছে, ও ব্ল্যাক কালার, আমার এটা আমার পছন্দের কালার। আমরা এসে পড়ছি, নাম ভিড় নাই রে, দেখি একটা ভিড় নাই দেখি এনে। হ্যাঁ চল আগে আমরা ভিতরে ঢুকি, চলেন আমরা ভিতরে ঢুকি। এখানে এই যে হচ্ছে ভিতরে অনেক বাইক আছে, অনেক কালেকশন আছে এই জায়গা।
আরে জিএসএক্স আরও আছে শোরুমে। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন এটা হচ্ছে নেকেড ভার্সন, নেকেড 250 জিক্সার 250। বাইকটা সামনাসামনি যেরকম দেখা যায় ভিডিওতে কিন্তু ওরকম বোঝা যায় না। আমি বাইকের চেঞ্জিংগুলো আগে বলি, পরে ওয়ার্ক অ্যারাউন্ড। এই সুইং আর্ম এটা অনেক মোটা, এটা কেউ বলে নাই, সুইং আর্মটা অনেক মোটা। পরে রিম চেঞ্জ, টায়ার এত মোটা বের পাওয়া যায় না। এটা হচ্ছে নেকেড, এটা হচ্ছে ব্লু কালার, ম্যাট ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছে। চাক্কা হচ্ছে সামনে 110, দেখেন সাইজ দেখেন চাক্কা। আর দেখেন সামনে হচ্ছে 300 mm ডিস্ক ব্রেক, ব্রাইপি ক্যালিপার। হচ্ছে ইঞ্জিন হচ্ছে 26.5, 9000 RPM, 22.2, 7300 RPM, আর 26.5 হচ্ছে 9300 RPM। ইঞ্জিনের সাইজ এটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন, দেখেন একদম পিওর অয়েল কুল ইঞ্জিন। পিছে হচ্ছে 150 সাইজের একটা টায়ার, ডিস্ক ব্রেক হচ্ছে 220, ব্যারেলগুলো চেঞ্জ আছে নর্মাল জিক্সার SF 150 থেকে। এই হচ্ছে বাইকটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগে। আরও চেঞ্জ আছে 150 থেকে, নিচে একটা কিট লাগানো আছে। আর রেডিয়েটারের সাইজ বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, এত বড় রেডিয়েটারের সাইজ, অস্থির সাইজ রেডিয়েটারের। এই দেখেন রেডিয়েটারটা কতটা পরিমাণ লম্বা, নিচের থেকে এই পর্যন্ত অনেক লম্বা। আর 15 CBR রেডিয়েটার থেকে অনেক বড়। এখানে আরো বাইক আছে, GSX অনেকগুলোই বাইক আছে এই জায়গায়। এটা হচ্ছে SF 250, SF 250 আর নর্মাল 250 মধ্যে তেমন চেঞ্জ নাই, শুধু ফেয়ারিংটাই চেঞ্জ। এই বাইকের সারিঘাট, পরে টায়ার আগার এগুলো খুলে ফেললে অনেক সুন্দর লাগবে। পিছের টায়ার সাইজটা অনেক বড়, আর সামনে ডায়মন্ড কাট রিম দেওয়া, রিমের সাইজটা খুব চড়া। দেখেন ডিস্কের সাইজটা দেখেন, একদম প্রায় চাক্কা ঠেকে ফেলতেছে, এত বড় একটা। আর বাইকের পার্টস কোয়ালিটি অনেক ভালো, অনেক মজবুত। এই যে ইঞ্জিনের সাইজটা অনেক বড়, GSX এর থেকে অনেক বড় ইঞ্জিনের সাইজটা, সত্যি আসলেই অনেক বড়। দেখে আপনারা ক্যামেরায় দেখে বুঝবেন না, কিন্তু বাস্তবে অনেক বড়। এটাতে অ্যাসোসিয়েট সুজুকি অয়েল কুলিং সিস্টেম দেওয়ার, রেডিয়েটরটা এত বড়। আর এটার 150 থেকে আরও চেঞ্জ আছে। এটার পিছনের সাসপেনশনটা অনেক মোটা, ব্যারাল চেঞ্জ, অনেক কিছুই চেঞ্জ আছে। কেউ যদি বলে চেঞ্জ নাই, কিন্তু আসলে অনেক কিছু চেঞ্জ আছে। সুইং আর্ম মোটা, আর এটার সুইং আর্ম 5 সেন্টিমিটার লম্বাও। সুইচ কোয়ালিটিও ভালোই, খারাপ না। গ্লাসটাও হালকা লাইট আছে, কিন্তু হালকা টাইটও তো লাইট না। নেগেটটা করছি। এই হচ্ছে ইঞ্জিন, এই পাশে রেডিয়েটর, এই ভিতরে রেডিয়েটর ফ্যান আছে, রেডিয়েটর ফ্যান। এটা রেডিয়েটর ফ্যান অনেক বড় সাইজের রেডিয়েটর ফ্যানটা।